কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। তো বুঝতেই পারছো আমার গলাটা একটু কেমন, হয়তো আগেই বলে দিলাম গলাটা এরকম হয়ে গেছে কেন এত ভারী, কারণ কদিন ধরে প্রচণ্ড পরিমাণে কাশছি, ঠান্ডা লেগে গেছে বাপের বাড়ি এসে, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় জল চেঞ্জ করলে যা হয়, তো মেয়েরও লেগেছে আমারও লেগেছে, কিন্তু মেয়ের তুলনায় আমার একটু বেশি ঠান্ডা লেগে গেছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। প্রায় 3 দিন ঠিক করে রাতে ঘুমাতে পারছি না, আর গলা বুঝতেই পারছো কতটা ভারী হয়ে গেছে। আর খুব কষ্ট করে একটু ভিডিওটা এডিট করছি, না হলেই নয়। তোমাদেরকে ভালোবাসি আর তোমরা এত আমাকে ভালোবাসো, তাই জন্য। আর একটা দিদিভাই তো আমার অনেক লং ভিডিও দেখতে খুব ভালোবাসে, তো তার জন্য স্পেশালি, আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য স্পেশালি এত কষ্ট করে ভিডিওটা এডিট করছি। তো আমার মায়ের কিন্তু সকালবেলায় উঠে একটা কাজ থাকে চা খাওয়ার পরই, সেটা হচ্ছে বাসন মাজার। রাতের বেলায় মা কোনো বাসন মেজে রাখে, তাও চায়ের খাবার, তারপরে জল খাবারের অনেক বাসন মিলে, আর রাতের কিছু হাঁড়ি টাড়ি থেকে অনেক বাসন হয়। যেহেতু আমার মা বাসন মাজার, ঘর ঝাড় দেওয়ার এসবের কোনো কাজের বউ নেই, একা হাতেই সবটাই করে, তাই সকালবেলা উঠে দেখতে পেলে আমার মাকে তো প্রতিদিনেরই এই কাজটা থাকে বাসন মাজার। তো মা যেহেতু এদিকে আজকে সকাল সকাল চা করেনি, এখন চা করছে বাসন মাজার পর, তাই আমি ভাবলাম একটু ঘরটা ঝাড়িয়ে দিয়ে দিই, বসে বসে কাজ তো নেই, তাই ঘরটা ঝাড় দিচ্ছে এদিকে, আর মা কিন্তু এদিকে চা করছে। আর মা থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই সবটা বুঝতে পারবে। আজকে কিন্তু একটু ভালো চমক হতে চলেছে ভিডিওটার মধ্যে। তো দেখো আজকে মানে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে মা আজকে কোথাও বেরোবে। মা আজকে কি বলো তো বেরিয়েছে হচ্ছে আমাদেরকে 2 মা বেটিকে পাপার কাছে রেখে, তো মা আজকে বেরোচ্ছে হচ্ছে, আজকে দিনটা হচ্ছে মাঘী পূর্ণিমা, খুব ভালো দিন, মা যাবে রাম ঠাকুরের মন্দিরে, সেই জন্য। তো রাম ঠাকুরের মন্দিরে যাবে বলে, একটু পুজো দেবে বলেই বড় ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, তো ঠাকুর পুজো দেওয়ার জন্য মা কিন্তু রেডি হচ্ছে। অনেক দিন ধরে মায়ের ইচ্ছা ছিল একটু রাম ঠাকুরের মন্দিরে যাব, আমাকে অনেক দিন ধরেই বলছে, তো মা ওখানেই যাচ্ছে। তো ওখানে তো যেতে গেলে সকাল সকাল যেতে হবে, নাহলে প্রচুর ভিড়, আর মাঘী পূর্ণিমা দিনটাও খুব ভালো ছিল, তার জন্যই মা সকাল সকাল বেরোচ্ছে। তো আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি, বিছানা টিছানা গুছিয়ে দিলাম, আর দিয়ে ঝাড়টা দিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর মেয়েকে সকাল সকাল দিয়ে দিয়েছি মুড়ি, তো এই মুড়িগুলো খাচ্ছে, আর ওরও কাশি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ গলায় স্কার্ফ বেঁধে বসে আছে, তো বললাম যে একটু চা দিয়ে মুড়ি দিয়েই খা। তো এদিকে দেখো মা ফাইনালি শাড়ি টাড়ি পরে রেডি। মা বললো আমি শাড়ি পরেই যাই ঠাকুরের আশ্রমে, বলছে হ্যাঁ যাও। তো মা বললো হালকা শাড়ি পরেই যাই, মানে শাড়ি পরে আমার মা খুব একটা কমফোর্টেবল না, অনেক বছর হয়েছে শাড়ি পরা ছেড়ে দিয়েছে, তো সালোয়ার পরে, তো যার জন্য মা শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। তাও কিন্তু জায়গা বিশেষ তো শাড়ি পরতেই হয়। তো যেমন আমার শ্বশুরবাড়িতে গেলে মাকে কন্টিনিউয়াসলি শাড়ি পরতে হয়, কোনো ঠাকুর মন্দিরে গেলে শাড়ি পরতে হয়, তো এই জন্য মা শাড়িটা পরলো। আর এই শাড়িটার একটা ঘটনা আছে, এই শাড়িটা মা কিনেছিল খুব শখ করে আমার জন্য, একটা গোলাপি কালারের, পিঙ্ক কালারের, আর মায়ের জন্য গ্রে কালারের, অ্যাশ কালারের। তো আমি কি করেছি, মায়ের ভালো করতে গিয়েই খারাপ করে দিয়েছি। ভালো করে শাড়িটাকে ধুয়ে আমি খটখটে রোদে মেলে দিয়ে এসেছি, আর এত কাপড়টাকে লিলেন কাপড় বলে, অনেকেই চিনবে হয়তো, কাপড়টা কটকটে রোদের মধ্যে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জায়গাগুলো ফেড হয়ে গেছে কিছু কিছু জায়গা, তো শাড়িটাকে আমিই খারাপ করে দিয়েছি, কিন্তু শাড়িটা সত্যিই খুব সুন্দর দেখতে। তো মা দেখো এখানে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লো, আর আমি এদিকে মানে মা না থাকলে না, বাপের বাড়িতে দেখবে পাপা যতই থাকুক, ভাই যতই থাকুক, মা না থাকলে না একটু বেরোলেই না আমার ভালো লাগে না, কি জানি কেন। তো গেছিলো তো ভালো কাজের জন্য, বাধা তো দিতে নেই। তারপরে দেখছি ঘরে ঢুকে চলে আসলাম। তারপরে এদিকে কিছুক্ষণ পর পাপা আসলো, পাপা গেছিলো বাজার করতে। তো পাপা দেখছি মুড়ি, ম্যাগি, আলু, পেঁয়াজ, এগুলো টমেটো, এগুলো ছিল না, টমেটো আনেনি, টমেটোটা আনতে ভুলে গেছিলো, এগুলো ছিল না, এগুলো নিয়ে এসছে। তা আমি এগুলো বের করছিলাম, তো পাপাই বললো যে থাক তোকে এগুলো গোছাতে হবে না, আমি গুছিয়ে দেবো। তো আজকে এনেছে আবার চিকেন, আই লাভ চিকেন, তোমরা অনেকেই ব্লগে দেখে থাকবে, আমার শ্বশুরবাড়িতে চিকেন হলে আমি সবসময় বলি আই লাভ চিকেন। তো চিকেন নিয়ে এসছে, তো চিকেন দেখে আমি খুব খুশি। আর এদিকে পাপা বলছে যে তুই রান্না কর, আমি তোকে জোগাড় করে দিচ্ছি। তা আমার পাপা কিন্তু আমাকে সব জোগাড় করে দিয়েছে, যে কি খুশি হচ্ছিল না দেখবে, এক হাজব্যান্ড, এক ভাই, আর না হলে বাবা যদি রান্না করার সময় একটু হেল্প করে, বা কোনো কাজেই যদি হেল্প করে পাশে থাকে না, যে কি খুশি হয় একটা মেয়ের, বা একজন বউয়ের, বা একজন মায়ের, যে কি খুশি হয়, সেটা সেই মেয়ে মানে মহিলারাই বুঝতে জানে। তো এইটার সাথে আমার সাথে একমত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখো, মানে যারা নতুন ভিউয়ার, অবশ্যই কিন্তু
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো আমি মন থেকে খুব খুশি হব। আর দেখো পাপা ওইদিকে কাটাকুটি করে দিচ্ছে আর বললো তোকে আমি ম্যাগি করে খাওয়াবো, কিছু খাইনি, চা বিস্কুটেই ছিলাম, মা মোমো খাইনি, তো বললো ম্যাগি করেই খাওয়াই তোকে। তো আমি তো আরোই খুশি হয়ে গেছি। ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে। আর পাপা দেখো অনেকগুলো সবজি ছিল, শীতকালে না এই সবজি দিয়ে ম্যাগি খেতে খুব ভালোবাসো, কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো ভালোবাসি এগুলো আমরা খেতে। তো পাপা এদিকে পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে বললো কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ কর, বেশি একটা করতে হবে না, হালকা হালকা সেদ্ধ করে দেবো, দেখবি হেভি লাগবে। তো তার মধ্যেও দিয়েছিল এক গাদা কাঁচা লঙ্কা, খেতে কিন্তু ভালোই হয়েছিল বেশ। তো আমি এদিকে ভাতটাও বুট দিয়ে দিয়েছি, হয়ে এসেছিলো যেহেতু ভাতটা। তো পাপা যেহেতু করছিল, বাবা বললো দে ম্যাগিটা দিয়ে জলের মধ্যে, না তুমিই করো, তুমি যখন পুরো রান্না করো যে তুমি বানিয়ে খাও। তো অনেক দিন পর পাপার হাতে খেলাম, মানে এরকম সুযোগ না খুব কমই হয়। তা আমার পাপাকে খুব একটু লজ্জা লজ্জা লাগে। আর সব মেয়েরা যিনি তার বাবাদের সাথে যেমনি অনেক ফ্র্যাঙ্ক, আমি অতটা হতে পারি না, মানে ছোটোবেলা থেকে অতটা ফ্র্যাঙ্ক হতে পারি না। কিন্তু আমার পাপা কিন্তু রান্না করে খাওয়ানো বলো বা কিছু করে কোনো কাজে হেল্প করে, এগুলো কিন্তু করে। তো খুব ভালো লাগে তখন, তো লজ্জা লজ্জা লাগে, তো কিছু করার নেই। পাপা এই যে করেছে ম্যাগিটা, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। আমার পাপা কিন্তু মাংস, মাছ এসব রান্না করতে ভালোই বাসে আর ভালো পারেও, পুরো একদম যেমনি মা রান্না করবে ওরকমই সুন্দর রান্না করে, কিন্তু করতে দেওয়া হয় না, মা পছন্দ করে। মার হচ্ছে আমি রান্না করব, মা করতে দেবে না এইসব। তো পাপা কিন্তু মাঝে মাঝে মানে বন্ধুদের সাথে কোথাও বেরোলে এসব রান্না টান্না করতো, ভালোবাসে এসব করতে। তো পাপা মা না থাকলে কিন্তু মা যখন আমার বাড়িতে আসে বা কোথাও যায় মাসির বাড়ি, তখন কিন্তু পাপাই রান্না করে আর ভাই রান্না করে। আমাদের বাড়িতে আবার এই জিনিসটা কিন্তু খুব ভালো। তো মায়ের চিন্তাটা একটু কম থাকে, মা রান্না করে দিয়ে আসলো, কদিন রান্না চলে, তো তারপরে তো করতেই হবে। তো দেখো পাপা ম্যাগিটা করে দিয়েছে আর আমি কিন্তু টেবিলে রেখে আগেই আরম্ভ করে দিয়েছি খেতে, কারণ পাপাকে বলেছে একটু দই নিয়ে এসো, দই আনতে ভুলে গেছিলো। আমি মাংস না একটু দই দিতে খুব ভালোবাসি। তো পাপা গেছিলো দই আনতে আর আমি ওই সূত্রে কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। খেতে তো হেব্বি লাগছিল, এত সুন্দর ঝাল ঝাল করেছে কি আর বলবো, ঠান্ডা লেগেছে তারপরে ঝাল ঝাল পেলে যে যা হয়। তো এখানে আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি আর পাপা কিন্তু এখন এসে পৌঁছায়নি। তো পাপা তো দই আনতে গেছে বললাম, তারপরে দেখো ফাইনালি পাপা দই নিয়ে চলে এসছে। আর আমি মাংসে ম্যারিনেট করতে ভালোবাসি, একটু দই দিয়ে বললামই তোমাদের। তা আমি এদিকে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেবো, আর পাপা কিন্তু ওইদিকে খাচ্ছিল। বললাম তুমি খেয়ে নাও, গরম গরম না হলে না ম্যাগি ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগে না। অনেকে যারা ম্যাগি পছন্দ করে তারা হয়তো খায়, বাট আমার তো ম্যাগি খুব একটা পছন্দ না, মাঝে সাঝেই খাই। আর আমার মেয়ের হচ্ছে ফেভারেট, তো মেয়েও কিন্তু ওখানে বসে খাচ্ছিল ওই ঘরে বসে। তো এদিকে পাপা ম্যাগি খাচ্ছে, তো আমি ভাবলাম ততক্ষণ আলুটা চলে নিই। আলুটা ভাজতে একটু বেশি সময় লাগে, কিন্তু আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে তো এমনি নর্মাল আলু, আর আমার বাপের বাড়িতে কিন্তু চন্দ্রমুখী আলু খায়। যেহেতু ওরা বেশি একটা আলু খায় না, তার জন্য আমি আমার বাপের বাড়িতে চন্দ্রমুখী আলুই আনা হয়, আর আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে আলুই আলু, আলু খেতে সবাই পছন্দ করে, তার জন্যই এই চন্দ্রমুখী আলু আনা হয় না। মাঝে মাঝে মানে ভালো কিছু রান্না হলে চন্দ্রমুখী আলু আনে, তখন করে খাই। তো দেখো এদিকে কিন্তু আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর পাপা এদিকে আমাকে আদা, রসুন, টমেটো, লঙ্কা সব ছাড়িয়ে দিয়েছে। আর ওইদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আমি কিন্তু পেঁয়াজটাকে নরম করার জন্য একটু নুন দিয়ে দিই, তো নুন দিলে কি বলতো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হলে রান্নাটাও তাড়াতাড়ি হবে। তারপরে এদিকে আমি মিক্সিটা বের করলাম, কিন্তু আমার মা পাটাতেই করে, দেখো পাটাতে ওই সাইডে বের করে রেখেই গেছে যে পাটাতে করে নিই। তা আমি আর পাটাতে করিনি, আমি মিক্সিতে করছি, যেহেতু আর পাটা মানে ইচ্ছা করে আমার পাটাতে বাটতে। আর লঙ্কা যেহেতু পেস্ট করব সেই জন্য। আবার পাপা বললো যে শুধু মাংস দিয়ে ভাত খাবো ভালো লাগে না, একটু শাক এনেছি শাকটা কর। হ্যাঁ না ঠিক আছে শাকটা করছি। পাপা বললো দাঁড়া তোকে আমি ধুয়ে টুয়ে পয়সা করে দিচ্ছি, তুই কুচিয়ে মানে কুচিয়ে নেওয়ার কথা বলেনি, আমিই কুচিয়ে নিয়েছি। আর মা কিন্তু আমার শ্বশুরবাড়িতে লাল শাক কিন্তু একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করে, আর আমার মা শুধু রসুন পোড়া দিয়েই করে। আমি একটু পেঁয়াজ দিয়ে রসুন পোড়া দিয়েই করেছি, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি। আর এইদিকে যেহেতু আমার মেয়ে মাংস ঝাল ছাড়া খায়, ওই জন্য দেখো ছোটো কড়াইটাতে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি। ওই বড়দের থেকে কষানোর পর মানে লঙ্কাটা পরে দিয়েছি, এদিকে মশলা কষিয়ে মাংস কষানোর হালকা হালকা যখন কষে এসেছিলো তখন অন্য কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে বড়দেরটার মধ্যে এদিকে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে, আমাদের বাড়িতে আবার ঝোল ঝোল খায় না, সব কষা কষা মানে শুকনো শুকনো জাতীয় খেতে ভালোবাসে, তো সেই মতন করেছি। তাও একটু ঝোল বেশি হয়ে গেছিলো ভাই বলছে, কিন্তু এদের মানে আমার বাপের বাড়িতে একটু শুকনো জাতীয় জিনিস খেতে ভালোবাসে, এক গাদা ঝোল না, 3 জন মানুষ এক গাদা ঝোল খেয়ে করবে কি। তাও আমি একটু গ্রেভি রেখেছিলাম, যেহেতু আমি কিন্তু খুব ভালোবাসি ঝোল খেতে, আমার আবার শুকনো জাতীয় জিনিস ভালো লাগে না, শুকনো খেলে মনে কি গলায় আটকায়, 14 বার করে জল খাই, বিরক্তি লাগে।
তো এদিকে দেখো বাপ বেটি মিলে কিন্তু রান্নাটা বেশ ভালোভাবেই জমিয়ে ফেললাম। পাপা আমাকে প্রচুর হেল্প করেছে, তার জন্য তো আমি খুব খুশি। এদিকে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। আর আমার মার যেহেতু বাসন মাজার লোকজন নেই, আর মা আজকে আসবে, তো আস্তে আস্তে প্রায় অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আমি সব বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম ভালো করে, যেটুকুনি আমি পারি। আর আমার মা আবার কড়াই মড়াই যে রূপোর মতন চকচকে বানাবে, আমি অতটা পারিনি মাজতে, যেটুকুনি পেরেছি সেটুকুনি করে রেখেছি। মা বলেছিল করতে হবে, আমি এসে করেছি, তাই কি হয় কোনোদিনও বলো তো? আমার মা একটা গেছে একটা কাজে, সেখান থেকে এসে সে তো একটু কষ্ট পাবেই না। তাও তো সবই মানে বাড়িতে আসলে তো কিছুই করতে হয় না। এমনিও বিয়ের আগে সেরকম কাজ আমি খুব একটা করতাম না, টুকটাক ওই পুজো দেওয়া, ফুল তোলা, এইসব, আর আটা মাখা, রুটি বানানো, আর চা করা। চাও খুব কমই করেছি, মাই সব করতো, খুব একটা আমি করতাম না, একটাই মেয়ে তো, তার জন্য আদরের। যাই হোক, মেয়েরা সব মায়েদের কাছে আদরেরই হয়। অনেক ছেলেরাও হয়, ছেলেরাই বেশি বলে সবাই নাকি আদরের হয়, কিন্তু আমি কিন্তু মেয়ে হিসেবে আমার মায়ের কাছে খুবই আদরের। তো দেখো এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ মাজলে পরে মেজে নিয়েছি, আর ওদিকে শাকটা বসিয়েছি। মাজলে তাড়াতাড়ি সব এগিয়ে যাবে, নাহলে তো সেই বেলা গড়িয়েই থাকবে। আর এদিকে শাকটা ততক্ষণ হচ্ছে, তো ভাই বললো কি আমাকে একটু খেতে দিয়ে দে, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। তার জন্য আমি ওকে দিয়ে দিলাম, বললাম শাক খাবি? শাকটা কিন্তু হয়নি, একটু ওয়েট করতে হবে। তো বলছে না না দিয়ে দে। আর চিকেন পেলে বা মাংস জাতীয় জিনিস পেলে, আমাদের বাড়িতে হোক আর শ্বশুরবাড়িতে হোক, মাংস পেলে না খিদেটা আরও বেশি বেড়ে যায়। ইভেন আমারও তাই, আমি মাটন ভালোবাসি না, আমার চিকেনই ভালো লাগে। তো চিকেন দেখলে আর কিছু বলার নেই। তো পাপার ওইদিকে স্নান হয়নি, পাপা স্নান করতে যাবে। আমি এবার বললাম পাপা যাও তুমি স্নানটা করে আসো, তোমায়ও দিয়ে দেবো খেতে। পাপা বলছে তুই কর, আমার আরও টুকটাক কাজ আছে। আর এদিকে দেখো আমার মেয়েকে কিন্তু স্নান করানো হয়নি, ও খেলতে আরম্ভ করে দিয়েছে। ওর বন্ধু এসছে, শ্রুতি দিদি, এইখানে আজ থাকে মেয়েটা, পাশের বাড়ি, ও এসেছে, ওর সাথে খেলছে। মেঝে কিছুটা খেলে নিক, আমি ততক্ষণ শাকটা করে ফেলি। তো দেখো শাকটা প্রায় হয়ে এসেছে, তো এদিকে শাকটা এবার তুলে ফেলবো। তারপরে শাকটা তুলে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান করে কমপ্লিট করে পাপাকে খেতে দেওয়ার পর আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। স্নান করে দেখো এদিকে চলে এসেছি, চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি, রোজকার যা কাজ থাকে সেই কাজ করে। আমিও তখন ভাবছিলাম যে না আমিও খেয়ে নিই, কারণ মায়ের আসতে প্রচুর দেরি হবে। তো সেই কারণে আমি ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে সামনে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম, জ্বালিয়ে তারপরে কিন্তু আমিও চলে গেছিলাম খেতে। যেহেতু মা বলছিল যে আমার আসতে অনেক দেরি হয়ে যেতে পারে, যেহেতু দিনটা ভালো, ভিড় প্রচুর হবে, সেই জন্য তুই খেয়ে নিবি, আমার জন্য কিন্তু অপেক্ষা করবি না, নাহলে কিন্তু আমি মায়ের জন্য অপেক্ষা করি। মায় কিন্তু রোজ আমাকে ঠেলে, খেয়ে নে যা, তাড়াতাড়ি খেয়ে নে, একেই তোর গ্যাস অম্বলে ভুগিস, যা খেয়ে নে। তো কী করবো, মায়ের কথা অমান্য করি না, খেয়ে দিইনি। আর চিকেন বলে কথা, লোভনীয় জিনিস, লোভটা আগেই আসে, তারপরে খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায়। তো এদিকে কিন্তু খেয়ে নিচ্ছিলাম, আর পাপারও কিন্তু খাওয়া হয়ে গেছিলো, সবাই শুয়ে পড়েছে। তা আমি এদিকে খাচ্ছি আরামসে। তো আমি এদিকে খেতে থাকি চিকেন। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা, তোমরা পাশে থেকো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সেটা অবশ্যই আমাকে জানতে হবে। আর বলছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে। जिया नहीं गेल